আমরা শুরু করে দিই। প্রথমত আমরা ফাইল টাইল বানাইনি, যা কিছু লাগে আর কি। index.html, তারপরে আমাদের আরো অনেক কিছু লাগবে, যেমন ফোল্ডার লাগবে, css ফোল্ডার, তার মধ্যে গিয়ে style.css, এখানে এসে ইমেজেস এবং লগো টগো যা কিছু লাগবে ওগুলো নিয়ে আসতে হবে। এই ফাইলটাকে আমরা ওপেন করবো কোড দিয়ে। আমাদের যে পিএইচডি টেমপ্লেটটা ছিল, পিএইচডি টেমপ্লেট থেকে আমাদের মনে হয় ইমেজ টিমেজ কি নিয়ে আসছিলাম, সেভ করছিলাম। একটা না দুইটা দাম সেভ করেছিলাম। লগোটা হলেই হবে। তিনটা সেভ করেছিলাম। লগোটা নিয়ে যায়, আপাতত লগোটাই নিয়ে যাই। লগো ওকে, তো HTML5 দিয়ে স্টার্ট করবেন, ঠিক আছে? এবং সকল লিংক টিঙ্ক তো সবাই করতে পারবেন, লিংক করে নেন, লিংক কলন CSS, এখানে CSS style.css ফাইলের মধ্যে, ঠিক আছে? সো এখানে আমরা এখন কোড শুরু করে দিব, ঠিক আছে? কোড শুরু করার আগে আমি সাউন্ড আসলে একটু মিউট করে নিই। আচ্ছা, তো আমার মনে হয় আপনারা মোটামুটি, আমি ফন্ট ফ্যামিলি নন ফ্যামিলি এগুলো ইউজ করবো না, আপনারা ওগুলো ইউজ করে নেবেন, ঠিক আছে? ওগুলো তো সিম্পল বিষয়, জাস্ট আমি লেআউটটা দেখাই, তাহলে সময় কম লাগবে, ঠিক আছে? নেই, তাই না? ওকে, তাহলে এই ডিজাইনটা দেখে আমরা ডিজাইনটা করা শুরু করি। তো প্রথমত আমাদেরকে কিন্তু কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্টটা কি? আমাদের একটা মেইন একটা কিনে আছে, মেইন একটা ক্লাস নিয়ে আছে বা একটা গ্রুপ, যে গ্রুপের নাম দিতে পারেন আপনার হেডার, তাই না? হেডার নামক একটা গ্রুপ। সো আমরা এখানে হেডার নামের একটা কি নিতে পারি, হেডার অথবা মেইন হেডার নামক একটা ডিভ আমি নিয়ে নিলাম, ঠিক আছে? ডিভের মধ্যে এখানে এসে আপনাকে কি নিতে হবে, হেডারের মধ্যে এসে আপনাকে প্রথমত নিতে হবে মেইন মেনু নামক একটা ডিভ, তাই না? মেইন মেনু। এবং মেইন মেনু ডিভের মধ্যে গিয়ে আপনাকে কি নিতে হবে, মেইন মেনু ডিভের মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে আপনার এই যে লগো অংশ, আর একটা অংশ হচ্ছে আপনার মেনু অংশ, তাই না? মেইন মেনুর মধ্যে দুটো অংশ থাকতেছে, একটা লগো অংশ, আর একটা থাকবে এর মধ্যেই ডট মেইন মেনু, এই যে দুইটা, ঠিক আছে? আমরা স্ট্রাকচার করে ফেলছি। তো এখন প্রথমত এই যে ব্যাকগ্রাউন্ড যেটা দেয়া আছে, ব্যাকগ্রাউন্ডটা আসলে কার মধ্যে দেয়া আছে? ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে এক্স্যাক্টলি এই হেডার ক্লাসটার মধ্যে, তাই না? সো আমি এখানে ডট হেডার ক্লাসের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটাকে এই ক্রোমতে ওপেন করি, কালারটা নিতে সুবিধা হবে আমার। এই যে এটাতে কালারটা নিয়ে নিব, এই কালার, ঠিক আছে? কালার নেওয়ার সহজ উপায় এটা, কালারটা নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? সো এখন যদি আমরা গিয়ে যদি আমাদের সাইটটাকে রিলোড করি, তাহলে কি আসতে পারে? কালারটা আসবে? হ্যাঁ, আসবে না, এখনো কিছু আসবে না। আচ্ছা, কেটে দিলাম, এই যে কিছু আসতেছে না, কিছু আসে না, কারণ এর মধ্যে আমরা কোনো কন্টেন্ট এখন রাখিনি। তো লগের মধ্যে কি থাকবে? ইমেজ থাকবে, তাই না? ইমেজ logo.png, হ্যাঁ, এটা রাখবেন, এখানে রাখতে পারেন আওয়ার লগো, অল্টারনেটিভে দিয়ে দিতে পারেন। এবং মেনুর ভিতরে একটা মেনু আপনাকে বানাইতে হবে, মেনুর ভিতরে দিতে পারেন প্রথমত ইউএল নিতে হবে, তাই না? ইউএল এর মধ্যে নিতে হবে এলআই, এল এর মধ্যে নিতে হবে এ, এবং এর মধ্যে এসে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবেন হোম, তারপর এলআই এর মধ্যে এ, তার মধ্যে দিয়ে দিবেন অ্যাবাউট, কি কি আছে এগুলো দিয়ে দেন,
হোম অ্যাবাউট ওয়ার্ক ব্লক কন্ট্যাক্ট অ্যাবাউট ওয়ার্ক, তার মধ্যে এলআই এ ওয়ার্ক, তারপর ব্লগ প্লাস টুল এলআই এ কন্ট্যাক্ট। এই যে আমাদের স্ট্রাকচারটা, তাই না? সো এখন আমাদের স্ট্রাকচারটা এখানে গেলে আসবে এরকম ভাবে, যতটুকু আপনার হাইট আমরা দিয়েছি ততটুকুই সে পাচ্ছে। বাট আপনি যদি মনে করেন যে হাইটটা এখান থেকে মেপে নিয়ে দিয়ে দিবেন, একটা অটো হাইট দিয়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু হাইটটা আপনি দিতে পারবেন। ঠিক আছে, এই যে এখান থেকে মেপে কতটুকু পাচ্ছে, 597 পিক্সেল। ঠিক আছে, যাই হোক এটা পরে দিব আমরা। 597 পিক্সেল একটা ইয়ে পাচ্ছে আপনি। তো এটা গেল আমাদের হেডার। তো হেডারের মধ্যে কিভাবে আসলো আমাদের এই যে লগোটা এই পাশে এটাই পাশে, বাট এটাকে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা জিনিস খেয়াল করেন, দুই পাশে একটু জায়গা গ্যাপ করা আছে, দুই পাশে একটু জায়গা গ্যাপ করা আছে। সো আপনাকে যেটা করতে হবে, এই জায়গাটাকে 100% আছে, আপনি একটা অংশ ধরে নিতে পারেন, সেটা হচ্ছে আপনার হেডারের মধ্যে আর কি, বা হেডারের মধ্যে যে মেন মেনু যে সেকশনটা আছে, মেন মেনু, তাই না? মেন মেনুটার মধ্যেই তো মূলত আপনার এই লগো আর মেন যে আছে। তো এই মেন মেনুর মধ্যে আর কি আপনি একটা উইথ দিয়ে নিতে পারেন মেন মেনুতে, মেন মেনু। ঠিক আছে, মেন মেনুতে একটা কি দিতে পারেন, একটা উইথ দিয়ে দিতে পারেন। উইথ দেন আপনার 80% উইথ দিতে পারেন, দিয়ে এটাকে মার্জিন 0 অটো করে দেন। ঠিক আছে, মেন মেনুকে কেন দিলাম দেখেন, এখন আপনার যে কন্টেন্ট গুলো থাকবে পরে এখানে, এই কন্টেন্ট গুলো যে এই পাশে কিন্তু জায়গা ছেড়ে দিচ্ছে এবং এই পাশেও জায়গা ছেড়ে দিবে। ঠিক আছে, দুই পাশে জায়গা ছেড়ে দিচ্ছে, যেহেতু আমার মেন মেনুটাকে দিয়া করে দিচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে এই পজিশনে চলে আসতেছে। এরপরে মেন মেনুর মধ্যে কি আছে, লগো আছে, তাই না? আমরা 80% নিছি। সো এখন আপনি মেন মেনুর ভিতরে যে সকল লগো আছে, মেইন মেনুর মধ্যে গিয়ে যে সকল যে ডিপটা আছে, ডিপটার নাম কি, বা এখানে সরাসরি নিয়ে নিতে পারেন ডট লগো, এটাও দিয়ে দিতে পারেন ডট লগো। লগো যে ক্লাস, লগো ক্লাসটার একটা উইথ দিতে পারেন, লগোর একটা উইথ দেন। ঠিক আছে, উইথ দিতে পারেন 30% দিতে পারেন। এবং আপনি এখানে ডট মেনু যে ক্লাসটা আছে, এই মেনু ক্লাসের একটা উইথ দিয়ে দিতে পারেন। উইথ দিয়ে দিবেন কত, 50% দিয়ে দেন। ঠিক আছে, উইথ দিয়ে দিলেন 50%। এখন তাহলে কি হবে, এখানে যদি রিলোড করি, এই অবস্থা আছে, তাই না? সে হচ্ছে আপনার 30% এবং 50% জায়গায় জুড়ে থাকবে আর কি এখন তার পজিশন। তো লগোকে আমরা যদি ফ্লোট বলে দিই লেফট, এবং মেনুটাকেও যদি বলে দিই ফ্লোট লেফট, তাহলে কি হবে, দুই সেকশন ওয়াইজ তারা দুই পাশে চলে যাবে। এই যে চলে গেছে কিন্তু দুই পাশে। বাট আমাদের এখানে যেখানে আর কি মূলত ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া ছিল, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে। সো আমরা জানি ব্যাকগ্রাউন্ড যদি চলে যায় তাহলে কি করতে হয়, ব্যাকগ্রাউন্ড যদি চলে যায় আমাদেরকে এখানে বুঝাইতে হবে যে কন্টেন্ট আছে। এই চিন্তা করে ব্যাকগ্রাউন্ড চলে গেলে কন্টেন্ট নেই, এই জন্য চলে যায়। তারপর এখানে ডিসপ্লে ব্লক করে দিতে হয়, ক্লিয়ার মানে চারিদিকে সে ক্লিয়ার করবে, দুই পাশে যা কিছু আছে ক্লিয়ার বোথ মানে দুই পাশে আর কি। তো তাহলে এখন আপনার এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। তো এখানে 30% জায়গা সে নিছে এবং সে 50% জায়গা এই জায়গাটাতে মধ্যে নিয়ে নিছে। ঠিক আছে, তো আমাদের এই জায়গায় মেনুগুলো রাইট পাশে আছে। সো রাইট পাশে আছে কোনটা, ইউএল গুলো রাইট পাশে আছে, তাই না? সো এখন আমরা যেটা করতে পারি, ডট মেনুর মধ্যে যে সকল ইউএল আছে, ইউএল গুলোকে বলে দেন ফ্লোট রাইট। তাহলে কি হবে, এগুলো আপনার সরাসরি রাইটে দিচ্ছি, রাইটে চলে আসে, রাইট থেকে সে শুরু হবে আর কি। ঠিক আছে, তো রাইটে চলে গেল। এখন আমরা যেটা করব, ইউএল বা মেনুর যেই ইয়েগুলো আছে, ইউএল এর মধ্যে যে সকল এলআই গুলোকে একটু পাশাপাশি নিয়ে আসতে হবে। তো পাশাপাশি নিয়ে আসতে পারেন কিভাবে, পাশাপাশি আপনার কি দিয়ে নিয়ে আসেন, ডিসপ্লে করেও নিয়ে আসা যায়, ফ্লোট লেফট করেও নিয়ে আসা যায়। ঠিক আছে, যদি বলেন যে ফ্লোট লেফট, তাই না, এটা করলেও তো মনে হয় নাকি এলআই। এবং আরেকটা কাজ করতে হয়, এলআই থেকে মূলত আপনার যেই কি থাকে লিস্ট স্টাইল মূলত যে ডট ডট যেগুলো লিস্ট স্টাইল না করে দিতে হয়, তাহলে মূলত নিচে
ইয়াগুলো থাকে না, এই যে, তাই না? এখন নিচে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কালার টালার নিচের এগুলো চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, ডট মেনুর মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে এ, ওখানে গিয়ে কাজ করতে হবে আর কি। সর্বপ্রথম টেক্সট ডেকোরেশন ওকে নাম করে দেন, তারপরে উপরের দিকে টেক্সট ডেকোরেশন নাম যাবে, এগুলো কালারটাকে একটু চেঞ্জ করে দেন, কালার কালার চেঞ্জ করে দিলাম। কি হবে তাহলে? কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দরকার একটু হচ্ছে আপনার সবগুলো বড় করে দেয়া, তাই না? সবগুলো যদি বড় করতে চান টেক্সট কি বলতে হয়? ট্রান্সফর্ম, না? ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস যদি করে দেন তাহলে আপনি যেভাবে লেখেন না কেন সবগুলো বড় হাতের হয়ে যাবে। এরপরে যেটা করতে হবে, আপনি এখানে প্যাডিং দেন, তাহলে জায়গা নিয়ে নেবে। প্যাডিং যদি দেন, কত পিক্সেল দিবেন? দিয়ে দেন আপনার কত আছে একটু দেখে আসি তো, এদের মতো উপর নিচে একটু আছে, নিচে ডানে বামে একটু বেশি, উপর নিচে কম, তাই না? তো এখানে দিয়ে দিতে পারেন, আমরা আগে দিই একটা, তারপরে মিলাই দিয়েছি 5 পিক্সেল। বাট উপরে একটা পাবে না, কারণ ডিসপ্লে না দিলে উপরে নিচে পায় না আর কি। ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম, তাহলে উপর নিচে প্যাডিং পাবে। আরে মুসিবত তো, বারবার এটাকে রিলোড দিয়ে দিই, তাহলে উপর নিচেও সে পেয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে মূলত বিষয়। তো আমাদের এখানে দেখেন এখন কিন্তু পেয়ে গেছে মূলত আপনার মেনুটা। সো এই মেনুটা উপরে আছে একটু, বাট এই মেনুগুলো আপনার ঠিকঠাক ভাবে আছে। আচ্ছা, তো ডিবি এর অনেক কিছু পাওয়া গেছে আর কি, যেগুলো আর কি অনাকাঙ্ক্ষিত ভাবে। সো এইগুলোকে আমরা একটু কাজ করে নিতে পারি স্টার দিয়ে সবগুলোকে আর কি। মার্জিন 0, প্যাডিং 0, অনাকাঙ্ক্ষিত আর কি, যেগুলো মার্জিন প্যাডিং পায়। যেমন এই যে এখানে অনাকাঙ্ক্ষিত ভাবে উপরে যে মার্জিন পাইছে, এই যে পাশে মার্জিন পাইছে, ঠিক আছে? এগুলো আর পাবে না। অনাকাঙ্ক্ষিত যে মার্জিন প্যাডিং গুলো, এগুলো কেটে দিলাম, ঠিক আছে? এগুলো তো আমাদের দরকার নাই। সেই যে এখন এই অবস্থানে গেছে। সেখানে দেখেন এই যে উপরে নিচে ওইভাবে আর কি দেখা, আপনার মোটামুটি একটা মার্জিন মনে হয় পাচ্ছে না, বা প্যাডিং পাচ্ছে না। এখানে প্যাডিং বাড়াইতে থাকেন, এই পাশেরটা কতটুকু রাখা যায়? এরকম রাখা যায়। উপরের নিচেরটা উপরে এবং নিচে 12 পিক্সেল, ঠিক আছে? 12 পিক্সেল এবং ডানে বামে আর একটু বেশি, এরকম ফাঁকা ফাঁকা আর কি, এরকম ভাবে থাকে। এখানে ফন্ট সাইজটাও দিতে পারেন, ফন্ট সাইজ 20 পিক্সেল কমায় দিয়ে থাকেন। এটা ফন্টটা যদি আপনি সুন্দরভাবে দেন, এই ফন্টটাই দেন, তাহলে ওরকমটাই হবে আর, ঠিক আছে? এখন এই যে অবস্থা আছে, এই কোডটাই তো। সেখানে কি সমস্যা আছে বলেন? এখানে যদি অন্য কোনো প্রবলেম থেকে থাকে বলেন, কি করতে যাচ্ছেন এই জায়গায়? এই জায়গায় ঠিক আছে বলেন? মেনুটা আচ্ছা, ওপরে একটু কি দিতে হবে? প্যাডিং দিতে হবে, তাই না? এতে যেমন উপরে একটা জায়গা আছে, এই যে একটা জায়গা আছে না, এই জায়গাটা কোন জায়গায় দিব? হ্যাঁ, আরেকটু টানে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আগে দেখেন উপরে একটা জায়গা আছে, ঠিক আছে? উপরে একটু জায়গা আছে, এই জায়গাটা কিভাবে দিবেন? এটা কোন দিবে দিতে হবে? হ্যাঁ, এটা দিতে হবে মূলত আপনার কোন জায়গায় দিতে হবে, মার্জিন না প্যাডিং? এখানে যদি উপরে উপরে এই যে জায়গাটা করা হয়েছে, কি দিতে হবে? মার্জিন টপ। আচ্ছা, মার্জিন টপ কাকে দিব? মার্জিন টপ কাকে দিব? আমাদের এখানে এই অনুযায়ী না, লাভ পেও না,
এক্স্যাক্টলি একটা জিনিস খেয়াল করেন, এই লগো এবং এই দুইটাকেই কিন্তু সে নামাই দিছে, লগোকেও নামাইছে মেনুকেও নামাইছে। সো লগ এবং মেনু কার মধ্যে আছে এটা দেখতে হবে। সো মেন মেনুকে আপনি মার্জিন টপ যদি করতে পারেন, মেন মেনুটাকে মার্জিন টপ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা লাইভে করি। মেন মেনু, এই যে মেন মেনু, এখানে দেন মার্জিন টপ 20 পিক্সেল, পুরাটাই নেমে যাচ্ছে, পুরাটাই নেমে যাচ্ছে মার্জিন টপ দিলে। প্যাডিং টপ দেন, ঠিক আছে? প্যাডিং দিতে হবে। কতটুকু নিচে নামাবেন? এতটুকুকে 50 পিক্সেল। আচ্ছা, এটাকে কে সরাইতে চাইলেন? মেনু, মেনুটাকে কি করতে চাইলেন? সরাবেন এই পাশে নাকি? আচ্ছা, এই যে মেনু ক্লাসটাকে ধরেন, ধরে আপনি যেটা করতে পারেন মেনুতে, মেনুতে যেটা করতে পারেন প্যাডিং দিতে পারেন, প্যাডিং লেফট, এই যে সরে যাচ্ছে, যে কোন জায়গায় রাখবেন সেই জায়গায় চলে যাবে, ঠিক আছে? এই যে মেনু লেফট 200 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে মার্জিন দিলেও কাজ করতো, এখানে মার্জিন দিলেও কাজ করবে, মার্জিন লেফট না, কাজ করে না, মার্জিন লেফট দিলে কাজ করে না, প্যাডিং দিতে হবে, ঠিক আছে? প্যাডিং লেফট, এই হচ্ছে বিষয়। সো এখানে কি দিলাম? প্যাডিং টপ কত পিক্সেল? 50 পিক্সেল, ঠিক আছে? আর মেনুতে কি দিলাম? লেফট 260 পিক্সেল, এই যে পজিশন আছে। এই যে এখন দেখেন হয়ে গেছে কিন্তু পরে। জাস্ট এখন কি করব? এই সেকশনের কাজ শেষ আমাদের, এই সেকশনের কাজ আমাদের শেষ, হবারটা করতে হবে, শুধুমাত্র হবারটা করতে হবে। এরপর কি কাজ আছে? এরপর কাজ আছে যে আমাদের এই সেকশনটা, হ্যাঁ, হাই দেয়ার উই আর দ্য নিউ কিডস অন দ্য ফেসবুক, এটাকে আমরা কপি করে নিই, এটা নিতে হবে। এখন এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এটা কিন্তু আলাদা একটা ডিপ, তাই না? এটা আলাদা আর একটা ডিপ, যেটা হচ্ছে এই মেইন মেনুর পরে। তো এখান থেকে শুরু হয়েছে মেইন মেনুর পরে, এটাকে মেইন মেনু, ঠিক আছে? মেইন মেনু, এটা কাজ শেষ। এখন এরপরে আর কি আরেকটা, যেটা নাম আমরা দিচ্ছি, মনে করেন যে হেডার ওয়েলকাম, হেডার ওয়েলকাম নামে একটা ক্লাস নিলাম, নিয়ে জাস্ট এটার মধ্যে কি দিতে পারি? এটার মধ্যে আমরা যে কোনো একটা ট্যাগ নিতে পারেন, ঠিক আছে? স্টোর নিতে পারেন বা যে কোনো কিছু নিতে পারেন। তো এর মধ্যে আপনি এই কন্টেন্টটাকে বসায় দিতে হবে। এই যে লেখাগুলো পিএইচডি থেকে নিলে ভালো হয় আর কি। দেখি আমরা থিম থেকে নিয়ে আসি, কুডার যে থিম আছে থিম থেকে নিয়ে আসি, ওয়ার্ডপ্রেসের একটা থিম আছে, এটা এই জিনিসটাকে কপি করলাম, এর মধ্যে বসায় দেন। দিলে এখন আমাদের এই ডকুমেন্টটা এখন সে যে এখানে চলে আসতেছে, তাই না? এর মধ্যে এখন সে চলে আসতেছে। মেনু টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল কি? আচ্ছা, একটা জিনিস দেখেন, যেটা একটু আগে বলছিলাম সেটা কি? সেটা হচ্ছে এই যে আপনার এই লেখার ভিতরে এটা একটা ডিপ ছিল না, যে ডিপের নাম কি ছিল? মেইন মেনু। মেইন মেনুর মধ্যে ঢুকে গেছে এরা, দেখছেন? ওপরে সে জায়গা পাইছে, সে ঢুকে গেছে। জায়গা তো পাইছে, নিচে তো অনেক জায়গা, তাকে তো অটো করা আছে হাইট, বাট কেন পাইছে? এখানে জায়গা ফাঁকা আছে বলে সে পাইছে, এই জায়গায় জায়গা ফাঁকা আছে যার জন্য পেয়ে গেছে। বাট এই ডিপটাকে যদি আপনি ওভারফ্লো করে দেন, কোন ডিপটার মধ্যে ঢুকে গেছে বলেন তো?
এই মেন মেনু ডিবের মধ্যে ঢুকে গেছে না, মেন মেনুটাকে বলে দেন ওভারফ্লো হিডেন করে দেন। দেখছেন আর ঢুকবে, সে আর ঢুকতে পারবে না। ঠিক আছে, যদি কোনো ডিবের মধ্যে কোনো ডিপ ঢুকে যায় তাহলে বলবেন ওভারফ্লো হিডেন, আর যদি আপনার ইচ্ছে করে ঢোকানোর প্রয়োজন হয় কোনো একটা ডিবের মধ্যে তাহলে বলে দিবেন ওভারফ্লো ভিজিবল। ঠিক আছে, হ্যাঁ, ওভারফ্লো হিডেন করলে সে হচ্ছে এই মেনুর ভিতরে বা এই ডিবের মধ্যে আর ঢুকতে পারবে না। ওভারফ্লো এই কাজ করে। তো এই যে এখানে লেখাটা চলে আসছে, তাই না? তো এই লেখাটাকে এখন আমরা কি করব, এই লেখাটা মনে হয় উপরে কিছু ইয়া করা আছে আর কি, তাই না? একটু ডিজাইন এখন আমাদেরকে ধরে করতে হবে। তো এখানে প্যাডিং দেওয়া আছে মোটামুটি লেভেলের, তাই না? আচ্ছা, প্যাডিংটা দিব তো এই জায়গায় যেটা করতে হবে আমাদেরকে, শুরু করেন এখানে সেকেন্ড ক্লাস ডট হেডার ওয়েলকাম। হেডার ওয়েলকামের একটা উইথ দিতে পারেন, একটা উইথ দিয়ে দেন। এটা উইথ কত দেওয়া যায়? এটার উইথ দিলাম ধরেন যে 70%, মার্জিন 0। তাহলে কি হবে, এই যে তারা অটোমেটিক্যালি মিডিলে চলে আসতেছে, তাই না? আরো মনে হয় কমায় দিতে হয়, আরো কমায় দিতে হবে। ফন্ট চেঞ্জ করে নিন, আপনারা ফন্ট তো চেঞ্জ করতেই পারেন, ফন্ট চেঞ্জ করে নিন। আচ্ছা, এখানে এখন যেটা করব আমি, হেডার ওয়েলকামে 70 না করে 60 করতে পারেন, 60% তো মার্জিন 0 অটো করে দিলাম। দিয়ে এই হেডার ওয়েলকামের উপরে একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং টপ থেকে কতটুকু নামবে দিয়ে দিই দেখি, 200 পিক্সেল। মোটামুটি অনেক নেমে গেছে, এতটুকু নামানোর দরকার নেই, আমরা লাইভে নামাই দিই। এরকম পজিশনে, তাই না? 123 পিক্সেল দিতে পারেন, 123 পিক্সেল, 123 পিক্সেল দিয়ে দেন, এই পজিশনে থাকবে। যেটা করতে হবে, হেডার ওয়েলকামের ভিতরে যে সকল H2 আছে, তাই না? H2 না, H2 নিছিলাম, ডট হেডার ওয়েলকামের মধ্যে, হেডার ওয়েলকামের মধ্যে H2টাতে যেটা করব আমরা, টেক্সট গুলোকে সেন্টার করা আছে ওখানে, ঠিক আছে? টেক্সটটা লাইন আমরা বলে দেন সেন্টার। হেডার ওয়েলকামের মধ্যে যে H2 গুলো দেখছেন এখানে, এই যে এখানে যে H2 গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু টেক্সট লাইন সেন্টার করা আছে, ঠিক আছে? টেক্সট লাইন সেন্টার করে দিলাম। এবং কালার কি, লেখার কালার গুলো দেখছেন এখন ওদের মতো হয়ে গেছে না? এদের মতো হয়েছে, বাট এদের কতটুকু রাখছে, হাই দেয়ার উই আর দ্য নিউ কিডস অন দ্য ব্লক পর্যন্ত রাখছে, তাই না? অন দ্য ব্লকের পরে এগুলোকে নিচে নামাই দিয়েছে, এন্ড উই বিল্ড অসাম ব্লক। তো এই ব্লকের এই জায়গায়, এই যে ব্লক যেখানে করছে না, ব্লকের এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারেন, একটা ব্রেক, একটা ব্রেক মেরে দেন, ঠিক আছে? তাহলে এই যে এরা নিচের দিকে নেমে যাবে। এদের এখানে লেখাগুলোকে আপনার যেটা করা হয়েছে, লেখাগুলোকে ব্রেক, এদের এই লেখাগুলোকে আপনার একটু বড় করতে দিতে হবে। ইন্সপেক্ট করেন, H2 এর ফন্ট সাইজ 20 পিক্সেল, ত্রিশ পিক্সেল। এখানে 60% না দিয়ে একটু বাড়িয়ে দিই,
এখানে এত বড় করে দিতে পারেন 32 পিক্সেল এখানে দিয়ে দেন এটা ফন্ট সাইজ 32 পিক্সেল আচ্ছা টেক্সট ট্রান্সফর্ম নরমাল করা আছে না টেক্সট ট্রান্সফর্ম নরমাল না টেক্সট ট্রান্সফর্ম দিতে পারেন ক্যাপিটালাইজ টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ ক্যাপিটালাইজ না টেক্সট ট্রান্সফর্ম দিতে পারেন কোনটা আপার কেস লোয়ার কেস আপার কেস দিলে তো সব বড় তাই না ক্যাপিটালাইজ দিলে সবগুলো আচ্ছা ক্যাপিটালাইজ দিলে কি সবগুলো বড় হয়ে যায় নাকি শুধুমাত্র একটা বড় হয় কোনটা লোয়ার কেস দিলে তো ঠিকই কাজ করতেছে লোয়ার কেসে দিই আমরা লোয়ার কেস একটা বড় হয় হ্যাঁ ক্যাপিটালাইজ দিলে একটা বড় হয় দুইটা সবগুলো বড় হয়ে যাচ্ছে কত সমস্যা হচ্ছে এই পজিশন ঠিক আছে তো একটু ভালো মানে একটা ডিজাইন করতে গেলে আপনাকে একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে এইভাবে রাখি ফন্টের জন্য কিন্তু পুরোপুরি ডিজাইনটা আপনার ওইরকম ভাবে ভালো দেখাবে না যদি ফন্ট গুলোকে আপনি ভালো করে দিতে পারেন তাহলে দেখাচ্ছে আশা করি ভালোভাবে বা সুন্দর একটা ডিজাইন করা যায় ফন্ট যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইন ভালো লাগবে না দেখতে ঠিক আছে তো এদের এই যে এইখানে ফন্টটা কিন্তু ভালো কি ফন্ট যেন এটা ছিল কি যেন একটা ফন্ট ছিল আর কি দেখছিলাম সেদিন কি যেন মনে হচ্ছে না এখন আর আপনারা জানেন টিটিলিয়াম ফন্টটা ভালো এটা ঠিক আছে গেল এরপরে কি আসবে এরপরে আমাদের এই যে বাটনটা আসবে তাই না এই বাটনটা আপনারা কি দিয়ে করছেন হেডার ওয়েলকাম এটাও গেল এরপরে বাটন সেট বাটন ডিপনি না হ্যাঁ বাটন ডিপনিশন নিয়ে ইনপুট করছেন আচ্ছা তো আমাদেরকে এখানে আরেকটা নিতে হবে হ্যাঁ ইনপুট নিলেও হবে আপনি ইনপুট নিলেও পারবেন আবার বাটন নিলেও করতে পারবেন ঠিক আছে আবার ডাইরেক্ট বাটন ট্যাগও যদি নেন তাও করতে পারবেন ঠিক আছে ডাইরেক্ট যদি আপনি বাটন ট্যাগ নেন তা আপনি করতে পারবেন ঠিক আছে এই যে এখানে ভ্যালুটা দিয়ে দিতে পারেন দিয়ে আপনি এই বাটন সেটটাকে করতে পারেন আবার চাইলে ইনপুটও নিয়ে নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে বিষয় যেখানে ভ্যালু দিয়ে দিতে পারেন কি ভ্যালু আছে ওখানে আর কুইট আছে আর কুইট আছে এই যে ওয়ার্ক উইথ আস চলে আসছে তাই না তো এটাকে এখন আমাদেরকে ডিজাইন করতে হবে এটাকে ধরে ধরে এখন আমাদেরকে কি করতে হবে ডিজাইন করতে হবে সো এটাকে ডিজাইন করার জন্য সর্বপ্রথম আপনি যেটা করতে পারেন বুঝতে পারছেন যে এগুলো গ্রুপ বাই গ্রুপ আপনাকে ধরতে হচ্ছে প্রথমে যেটা করতে হচ্ছে বাটন সেট এটাকে ধরতে পারেন ঠিক আছে বাটন সেট ধরার পরে এটাকে সরাসরি যেটা করতে পারেন বাটন সেটের একটা উইথ দিতে পারেন আর কি এটাও একটা উইথ দিতে পারেন আপনার 20% মার্জিন 20% মার্জিন 0 অটো মনে হয় এই পাশে আরেকটু সরবে
আছে, এই যে এভাবে আপনি করতে পারেন। একটু কমাতে আর একটু কমাতে, এই থেকে ঠিক আছে। এর উপরে বাটন সেটের উপরে আপনি একটা প্যাডিং দিয়ে দেন, প্যাডিং টপ কত দেওয়া যায়, 50 পিক্সেল, 50 পিক্সেল দিয়ে দেন, নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে। এবং এই বাটন সেটের নিচেও আমাদেরকে একটা প্যাডিং দিতে হবে, বাটন সেটের নিচেও একটা প্যাডিং দিতে পারেন, প্যাডিং দেখুন 100 বা 200 পিক্সেল, অনেক বেশি নেমে গেছে মনে হয়। এগুলো আস্তে আস্তে আর কি ইন্সপেক্ট করে করে এগুলোকে ঠিক করতে হবে, 150 পিক্সেল। এখন এই বাটন সেটটাকে আমাদেরকে ডিজাইন করতে হবে, ঠিক আছে। বাটন সেটকে ধরবেন, ধরে বাটনের ভিতরে, ঠিক আছে, ডট বাটন সেটের ভিতরে যে সকল কি আছে, বাটন আছে, তাই না? এই বাটন গুলোকে এখন আপনাকে ধরতে হবে, ধরে এর মধ্যে কি করতে হবে, প্রথমত ব্যাকগ্রাউন্ড কালার এটা দিতে হবে না, ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনাকে ধরতে হবে, এটা দিতে হবে, প্যাডিং দিতে হবে 30 পিক্সেল, 10 পিক্সেল, ইন্সপেক্ট করে বাটনটা বাড়াই। কালার কোনটা পাইলো? আচ্ছা আরেকটা কালার, হ্যাঁ আচ্ছা, তারপর প্যাডিংটা একটু ঠিক করে নি, তারপর দেখতেছি কালার কপি হতে ভুল হয়েছে, এরকম। আর এই পাশেরটা ডানে বামে, এটা কেন হচ্ছে জানেন, বাটন সেট আমাদের একটা পার্সেন্টেজ কমায় দিচ্ছি, বেশি জায়গা এরকম দিতে পারি, এরকমটা নিয়ে 24% দিতে পারি, দিয়ে এখানে আপনার 75 এরকম, ঠিক আছে। এবং এর মধ্যে যেই লেখাগুলো আছে কালার দিয়ে দিতে পারেন, কি কালার জানো, হ্যাঁ শেফ, ওকে, ফন্ট সাইজ হয়ে গেছে, ফন্ট সাইজ 20 পিক্সেল। আর কি থাকতে পারে, এই তো শুধুমাত্র কালারটা, কালারটা আমাদের হয় নাই, ঠিকঠাক ভাবে নিতে পারিনি, কপি হয় নাই কালার, এই যে এটাই কপি হয়ে আছে, কোনটা যাচ্ছে, এটাই যাচ্ছে, বুঝলাম না, এবার হবে। শুধুমাত্র এই কোডগুলো আপনি পেস্ট করে দিচ্ছি, ডিজাইনটা আসলে সবসময় নর্মালি করার চেষ্টা করবেন, যেমন এই যে ওইটাই পাইছে, কালারে এত ঝামেলা করে কেন, কপি তো হলোই, এবার পাইছে, এবার কালার ঠিকঠাক ভাবে কাজ করবে, ঠিক আছে না। আর এই যে উপরে আমরা যে পার্সেন্টেজটা দিয়েছিলাম, জায়গাটা কম হয়ে গেছে, 15% নিয়েছিলাম, তো এটা একটু বাড়াই দিবেন, 24 বা 25% আর কি, 24 বা 25% দিলে এই যে এই পজিশনে এই কালারটা পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার কালারটা ঠিক আছে, এবার কালারটা ঠিক আছে, সবকিছু ঠিক আছে আর কি, তো সমস্যা আছে এখন। আচ্ছা আর কি আছে এখানে, আচ্ছা মার্জিন প্যাডিং গুলো কি, এটা আসলে দেখলে আপনি বুঝতে পারবেন, এটা এক্স্যাক্টলি এটার সাথে মিলাবেন ওভাবে মিলাতে পারবেন না, এক্স্যাক্টলি এটা মিলাইতে পারবেন না, তবে এই যে এই স্নিপিং টুল আছে এগুলোর হিসাবটাও মোটামুটি এক্স্যাক্টলি একই হয়। এই যেমন কত 63 না, 63 এখানে, তো এখানে 60 পিক্সেল দিয়ে দেখেন,
এই প্যাডিংটা কত আমরা দিছি, প্যাডিংটা আমরা দিছি এক্স্যাক্টলি 50 পিক্সেল, দেখছেন? বাট এখানে 60 দেন, মোটামুটি সেমই থাকবে আর কি বাটন সেটের উপরে। এই যে এক্স্যাক্টলি ওটার সাথে মিল করে আর কি হয়ে যাবে। মূলত আপনি এই জায়গা থেকে মাপ নেবেন, এই যে এটা নিয়ে, এই যে এখান থেকে ধরেন এটার নিচে এই যে কত, এই জায়গা থেকে ধরবেন ধরে এই যে 146 44 144 পিক্সেল প্যাডিং দেওয়া আছে উপরে, ঠিক আছে? এইভাবে ধরবেন, এই স্নিপিং টুল দিয়ে মিল হয়ে যাবে আর কি, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে কি আছে? এরপরে হচ্ছে আপনার এই যে নিচে একটা কি দেয়া আছে বলেন তো, এই জিনিসটা কি আসলে? এই যে নিচে একটা বাটনের মতো দেয়া আছে, এটাকে কি বলা হচ্ছে? এই জিনিসটা কি জানেন এক্স্যাক্টলি? এই জিনিসটা এক্স্যাক্টলি বর্ডার, অন্য কিছু না। আপনার কি দিচ্ছেন এটা দেখি তো, শুনি তো। এটা এক্স্যাক্টলি বর্ডার দিচ্ছেন না আপনারা? ওটা নিচেরটা বর্ডার বাটন 5 পিক্সেল সলিড, ঠিক আছে? বর্ডার বাটন 5 পিক্সেল সলিড, কালারটা কি একটু ডিপ, ওটার সাথে একটু ডিপ কালার, সলিড এই কালারটা, ঠিক আছে? এখন করেন, এই যে একটা কালার কিন্তু পেয়ে গেছে, দেখছেন? নিচে একটা কালার কিন্তু পেয়ে গেছে, এটাকে আমরা ইন্সপেক্ট দিয়ে চেঞ্জ করে নিব। এটা কালারটা একটু ডিপ আর কি, ওটার সাথে একটু ডিপ করে দিন, তাহলেই বুঝতে পারবেন। একদম লাস্ট ডিপ করে দিচ্ছেন না, এই যে, ঠিক আছে? এখন মেন হচ্ছে এটা। সো এখানে আরেকটা কাজ ওরা করছে, সেটা হচ্ছে বর্ডারের রেডিয়াসটা দিয়ে রাখছে, বর্ডার রেডিয়াস। ব্ল্যাক আসছে, আচ্ছা ব্ল্যাক এটা ওই যে সাবমিট করছি না, এই জন্য ব্ল্যাক আসছে। বাটন টাইপটা সাবমিট না দিয়ে আমাদের অন্য কিছু দিতে হবে। এই বাটনের টাইপটা আমরা কি দিছি, সাবমিট দিছি না, বাটন টাইপ কি দিছি, সাবমিট দিছি, তার জন্য মূলত এটা আসছে। মূলত এই যে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইয়ে আসছে আর কি, ঠিক আছে? এটা নর্মাল ইনপুট নিয়ে করলে এই সমস্যাটা হয় না আর কি, ইনপুট টাইপ দিয়ে করলে। এই হচ্ছে বিষয়, সাবমিটের জন্য মূলত এই এটা হচ্ছে। পিছনের এই কালারটা রিমুভ করা যাবে, মূলত এটা সমস্যা অন্য জায়গায়। সেই যে নিচের এই জিনিসটা, এটা কি সবাই দিতে পারবেন? নিচের যেটা আছে এই জিনিসটা, পার্সেন্টেজ উইথ কত পার্সেন্ট দিবে সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, উইথটা কত পার্সেন্ট দিবেন এটা আপনি ডিজাইন দেখে বুঝতে পারবেন। যেমন এই যে এই ডিজাইনটা দেখে বোঝা যাচ্ছে না যে এই পাশে একটু জায়গা, এই পাশে একটু জায়গা খালি আছে, সেটাকে একটু আন্দাজ করে নিতে হবে আর কি, একটু আন্দাজ করে নিতে হবে, তাহলে বুঝতে পারবেন। তো এই যে এভাবে আপনি ডিজাইনটা নিয়ে নেবেন। আমি কিন্তু দেখেন এখানে কিন্তু আপনারা হয়তো এটা করছেন কিনা জানি না, হাইটটা কিন্তু অটো রাখছি। হ্যাঁ, হাইটটা আমরা অটো রাখছি, অটো রেখে কিন্তু এই কাজটা করছি আর কি। তো এটা কন্টেন্ট বাড়বে আস্তে আস্তে, এই হাইটটা অটোমেটিক্যালি চলে যাবে, এটা একটা উপকারিতা আছে আর কি, ঠিক আছে? হাইট অটো রাখবেন। মার্জিন জিরো অটো, আচ্ছা মার্জিন জিরো অটো করলে যেটা হয়, যখন আপনি কোন একটা উইথ দিবেন, হ্যাঁ সাপোজ ধরেন যে আপনি এই যে ফুল এই ডিপটা না, ফুল এই ডিপটা, এই ডিপের মধ্যে যখন আপনি মার্জিন জিরো অটো করে দিচ্ছেন, ধরেন যে এই ডিপের মধ্যে আপনি কি করছেন, আপনি একটা কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা এই অবস্থায় আছে, মনে করেন যে মার্জিন 70% দিলেন, তাই না? তো এতটুকু জায়গা ফাঁকা থাকে না,
তো মার্জিন যখন জিরো অটো করে দিবেন আর কি, জিরো অটো যখন করে দিবেন তখন এই কন্টেন্টটা সরাসরি আপনার মিডলে বরাবর চলে আসে, একদম মিডলে চলে আসবে, দুই পাশে সমান জায়গা রেখে সে মিডলে চলে আসে ওই 70%। ঠিক আছে, এই হচ্ছে কাজ করে মার্জিন জিরো এবং অটো এ। মানে মার্জিন জিরো অটো করলে আপনার সবসময় কন্টেন্টটা উইদের উপরে ডিপেন্ড করে একদম মিডলে চলে আসবে। তো এই জন্যই মার্জিন অটো করলাম। এবং আপনার একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন এই ডিজাইনটা কিন্তু রেসপন্সিভ হবে। ঠিক আছে, ডিজাইনটা যদি আপনি এখন ভাঙতে থাকেন, যদি রেসপন্সিভ করতে হবে, তারপর কিন্তু রেসপন্সিভ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, দেখতেছেন অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে যাবে যাচ্ছে। এই যে দেখেন কন্টেন্ট কিন্তু সে এই যে অটোমেটিক্যালি কিন্তু সে রেসপন্সিভ হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে মূলত বিষয়। আউটলাইন আচ্ছা কোথায় হ্যাঁ হ্যাঁ আউটলাইন হয়তো বা আউটলাইন নান, সরি এখানে না, না যাচ্ছে না এটা, এটা আমি দেখবো না এটা আসলে কি যে কারণে যাচ্ছে। এটা মূলত যে বাটন ইনপুট টাইপ নিলে ভালো হয় আর কি, অন্য কারণে যাচ্ছে আর কি, কি কারণে যাচ্ছে এটা বুঝতেছি না। আপনারা দেখেন একটু এভাবে করে, আমিও দেখবো। ঠিক আছে, তো এতটুকু কি সহজ বা কঠিন? কঠিন কি কোনো কিছু? জাস্ট মেজারমেন্টটা, আপনাকে জাস্ট মেজারমেন্টটা নিতে হবে, তাহলে ঠিকঠাক ভাবে আপনি কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এটা আপনি আরো তাড়াতাড়ি করতে পারবেন, 2-4 বার এটা একই ডিজাইন নিয়ে ঘাটাঘাটি করবেন, দেখবেন সুন্দর ডিজাইন আপনি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা অনেক ভাই বুঝতে পারছেন মার্জিন জিরো অটোর কাজ কি? মার্জিনকে জিরো করে দিলে সে চারিদিকে আর কি মার্জিন জিরো করে অটো হয়ে আর কি সে একদম মিডিলে চলে আসবে। ঠিক আছে, অটো হয়ে সে মিডিলে চলে আসে আর কি, এই কাজটা করে আর কি মার্জিন জিরো এবং অটো দিয়ে। মানে যে কোনো এলিমেন্টকে বা যে কোনো ডিপকে, মূলত আমরা যেমন কি করি, লেখাকে বা কন্টেন্টকে যদি মিডিলে নিয়ে আসতে চাই তাহলে কি করি, টেক্সটাইল এন্ড সেন্টার না, কোনো ডিপকে, হ্যাঁ কোনো ডিপকে যদি আপনি একদম মিডিলে নিয়ে আসতে চান, হ্যাঁ আপনার উইদের উপরে ডিপেন্ড করে উইদের মিডিল আর কি, তখন আপনাকে মার্জিন জিরো অটো করে দিতে হয়। আর একটা বিষয় ছিল ওভারফ্লো, এটা আগে দেখাই নিয়ে আজকে বুঝে নেন। এই যে এই মেনুটাকে যেমন ওভারফ্লো হিডেন করা আছে, আপনি যতই চেষ্টা করেন এই ডিপটা এই ডিপের ভিতরে নিয়ে যাবেন, জীবনে পারবেন না এখন। ঠিক আছে, কোনোদিনই পারবেন না। ওভারফ্লোর কাজ এটা, ওভারফ্লো যদি ভিজিবল করে দেন তাহলে এই ডিপটাকে এই ডিপের মধ্যে নিয়ে যেতে পারবেন, বিষয়টা এটা। আচ্ছা, তো তাহলে আপনার প্র্যাকটিস করতে থাকেন। আজকে আপনাদের ক্লাস খুব বেশি নিতে পারবো না, আমি একটু আর কি এক জায়গায় যেতে হবে আর কি আমাকে, আজকে খুব বেশি ক্লাস নিব না। সামনের ক্লাসে আপনাদের মোটামুটি যে ডিজাইনগুলো আপনারা করতেছেন, যেমন এই যে এখানে এই ডিজাইনগুলো কিভাবে রেসপন্সিভ করতে হয়, এই রেসপন্সিভ বিষয়টা নিয়ে ক্লাস করবো আর কি, রেসপন্সিভ ডিজাইন আমরা কাজ করবো। ঠিক আছে, তারপরে আমরা এই যে জাভাস্ক্রিপ্ট যে কোয়েরিতে এই কাজগুলো করে ফেলবো। এই যে এগুলো, যেমন এগুলোকে মিক্সি টাপ বলা হচ্ছে, মিক্সি টাপ, এগুলো মিক্সি টাপ। এই যে মিক্সি টাপ মানে কি, এখানে যেমন ওয়েবের যেই বক্সগুলো আছে, ওয়েবে ক্লিক করলেই সবগুলো চলে আসবে, অ্যাপসে ক্লিক করলে অ্যাপসের যেগুলো আছে এগুলো চলে আসবে, আইকনে ক্লিক করলে আইকন সবগুলো এখানে দেখা যাবে, শুধুমাত্র এগুলো। আর অলে ক্লিক করলে সবগুলো দেখা যাবে। এই কাজটা করে আর কি এই জিনিসটা দিয়ে। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। হ্যাঁ, পিএইচডি আমি আপনাদের যদি হোমওয়ার্ক নাও দিই, ঠিক আছে, আপনারা নিজ দায়িত্বে আর কি কাজ করতে থাকবেন। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওএস টেমপ্লেটস নামক একটা ইয়ে আছে আর কি, এই যে ওএস টেমপ্লেট এখানে ফ্রিতে পাবেন। ওএস টেমপ্লেটস ছোট ছোট পিএইচডি এই পিএইচডি করবেন। এই যে সিএসএস HTML5, এই যে এগুলোতে যান, এগুলো করবেন। এই যে হচ্ছে টেমপ্লেট ডেমো, এটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এই জিনিসটাকে করবেন। এরপরে এই যে এটাকে ডিজাইন করে ফেলবেন, খুব মজার কিন্তু। দেখেন এই জিনিসগুলো হবার পারেন না, এই যে হবার করলে এরকম হবে। এই যে এগুলো পারবেন, এটা করেন সবাই। ওএস টেমপ্লেটসে গিয়ে
এই যে এটা আমি আপনাদের লিংক দিয়ে দিলাম, চ্যাটে দিয়ে দিলাম, ওয়েস্ট টেমপ্লেটস। বুঝতে পেরেছেন সবাই? এটা করেন সবাই, এটা ভালো কিন্তু মোটামুটি খারাপ লাগতেছে না, এটা ভালো লাগতেছে আর কি। এই ডিজাইনটা করে ফেলেন, যে যেটা পারেন আর কি, যতগুলো পারেন সবগুলো পিএইচডি টেমপ্লেট নিয়ে ঘাটাঘাটি করেন। দেখেন 2-4টা করেন, দেখেন অনেক কনসেপ্ট অনেক সহজ হয়ে যাবে। 2-4টা করেন, 2-4টা না করা পর্যন্ত আসলে কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে? 2-4টা আগে করতে হবে, করার পরে বুঝতে পারবেন। তাহলে একটু আপনারা প্র্যাকটিস করতে থাকেন নাকি? সবাই প্র্যাকটিস করতে থাকেন বাসায়, ঠিক আছে? এই যে এগুলোকে পারবেন না এগুলো করতে? এগুলো সব ডিজাইন আমি মনে হয় আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। যেমন এখানে কি করছে, হিবিজিবি মনে হচ্ছে কিন্তু অনেক সহজ, কিন্তু 4টা ডিপ নিছে, 4টা ডিপের 4টা উইথ নিছে, উইথ নিয়ে কাজ করে ফেলছে। 3টে ইমেজ, এই পাশে লেখা, ঠিক আছে? থাকবেন আর কি, আর কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে দেখা দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আর সামনের ক্লাসে আসেন আর কি সবাই।